আমার ভাইয়া ছোট্ট বাচ্চা একটা ছেলে কিশোর যুবক হোক, তখন আমরা ধুমধাম করে আমার ভাইয়ের বিয়ে দিব। আসলে কি তাই? এই ভাইয়া আবার সাইয়া নয় তো? লায়লার ধর্ষণ মামলায় প্রিন্স মামুনকে গ্রেফতারের ঘটনায় বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল। মামুনকে আইনি সহায়তা দেয়া অ্যাডভোকেট লিজার সাথেও মামুনের সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। আসলে কে এই নারী আইনজীবী? সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে জানা গেল তিনিও একজন টিকটকার। মিডিয়ার কাছে নিজেকে মামুনের বড় বোন হিসেবে পরিচয় দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে চলছে জোর গুঞ্জন। আমার ভাইয়া ছোট্ট বাচ্চা একটা ছেলে কিশোর যুবক হোক, তখন আমরা ধুমধাম করে আমার ভাই। আসলে কি তাই? এই ভাইয়া আবার সাইয়া নয় তো? কারণ কিছুদিন আগে লায়লা এবং মামুনের ভিডিওতে দেখা গেছে এই কথিত আইনজীবীকে। সন্দেহ আরো ঘনীভূত হয়, মামুনের বেশ কিছু টিকটক ভিডিওতে দেখা গেছে এই আইনজীবীকে। সেগুলো আবার ওই আইনজীবী তার ব্যক্তিগত টিকটক চ্যানেলে নিজেই আপলোড করেছেন এবং সেখানকার ক্যাপশন নিয়েও আছে বেশ আপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যকারীরা বলছেন, লায়লার সাথে দূরত্ব সৃষ্টি হবার পর মামুনের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে এই কথিত আইনজীবীর। বেশ কিছু প্রমোশন ভিডিওতে মামুনের সাথে দেখা গেছে এই আইনজীবীকে। তবে এগুলো নিহাতেই গুঞ্জন, আর গুঞ্জনের উপর ভিত্তি করে কিছু বলা যায় না। তবে তাদের একই সাথে চলাফেরা কিংবা গাড়িতে ওঠা অথবা একই সাথে প্রমোশনে যাওয়া সবকিছুই গুঞ্জনকে আরো পাকাপোক্ত করেছে। প্রশ্ন উঠেছে, একজন আইনজীবী তার মক্কেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে চলাফেরা করাটা কতটা যুক্তিসঙ্গত? কিছু কিছু মন্তব্যকারীরা তো এও মন্তব্য করেছেন যে এই নারীর কারণেই হয়তো লায়লা এবং মামুনের মধ্যে সম্পর্কের ফাটল ধরেছে। প্রসঙ্গত, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন এবং লায়লা। অসম প্রেম নিয়েও দেশ জুড়ে তারা ছিলেন আলোচনায়, কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। ফুগার মাম্মি যেটাকে বলি আমরা, যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ। আপনারা তো লিপ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করুন। লিপ টুগেদার মদ্যপানে যেতে বাধা দেয়ায় লায়লাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে। 2022 সালের 7ই জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে শুরু করেন। বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন এবং লায়লা থাকতেন একই ঘরে। জানা যায়, লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন তারিখ এবং সময়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান। এখন এগুলো নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা। অনেকে বলছে মামুনকে আপনি বিভিন্ন ট্র্যাপে ফেলে আপনার কাছে রেখেছেন এবং এই মামলা হচ্ছে তার একটা প্রক্রিয়া। আপনারা তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন না। ফুগার মাম্মি যেটাকে বলি আমরা, যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ।